আপনার দেশের উত্তর পূর্বাঞ্চল জেলাগুলোতে যে ভারত সীমান্তে ভারতীয় বিএসএফ জোর করে ভারতীয় নাগরিকদেরকে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করতেছে। তো আমি আগে বলছি যে ভারত যদি জোর করে ভারতীয় নাগরিকদেরকে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করে, বাংলাদেশের বিজিবির পাশাপাশি বাংলাদেশের জনগণ বসে থাকবে না। তারাও বিজিবির পাশাপাশি লড়বে, গালে চপকাট দেওয়া লাগলে সেটা দিবে। আজকে দেখলাম যে একজন ভারতীয় নাগরিককে জোর করে বাংলাদেশে পুশ-ইন করতে গেলে সেখানে বাংলাদেশি বিজিবি বাধা দেয়। বাধা দেওয়ার পরে আপনার বিজিবির পক্ষ থেকে বক্তব্য আসে যে তারা বাংলাদেশি বিজিবিকে শুট করবে। বাংলাদেশি বিজিবি বলবে যে আমরা কি হাতে চুরি পরে থাকবো? হ্যাঁ, আমরা হাতে চুরি পরে থাকবো না, আমরা পাল্টা জবাব দেব। আর ভারত যত বড় রাষ্ট্রই হোক, এই 20 কোটি মানুষকে ভারতের 20 কোটি মানুষ ঘেরাও করে রাখে নাই, এই 4-5 কোটি মানুষ ঘেরাও করে রেখেছে। তো এগুলো ফুয়ের উপরে উড়ে যায়, এগুলো ফুয়ের উপরে উড়ে যায়। ওই চেন্নাই আপনার ওই কাশ্মীর বর্ডার থেকে বাংলাদেশ মানুষ এনে বাংলাদেশি মানুষের সাথে লড়াই করে ভারত পারবে না। আর ভারত যদি সমস্ত সৈন্য বাংলাদেশ সীমান্তে নিয়ে আসে, তাহলে ভারত এমনিতেই দই বাংলা হয়ে যাবে। কারণ ভারতের নিজস্ব সমস্যা আছে, পাকিস্তান বর্ডারে পাকিস্তান বসা, চায়না বর্ডারে চায়না বসা, নেপাল বর্ডারে নেপাল বসা। তারা সৈন্যগুলো খালি বাংলাদেশ সীমান্তে আনবে, তখনই তারা ঢুকে পড়বে। অতএব ভারতের জন্য বাংলাদেশের সাথে যুদ্ধ করাটা সুখকর কখনই হবে না, এই বিলাসিতা কখনই হবে না। আর চট্টগ্রাম দখল করার কথা বলছে, চট্টগ্রাম অথবা ওই রংপুর দখল করার কথা বলছে। আরে বাবা, তোরা রংপুর কষ্ট করে দখল করার লাভ নাই, আমাদের বাংলাদেশের সীমান্তই ওই নেপালের সীমানার সাথে লেগে যাবে। অর্থাৎ 7 সিস্টার বাংলাদেশের অংশ ছিল, এটা বাংলাদেশের হয়ে যাবে। বেহুদা এই রংপুর রংপুর জেপা লাভ নাই, বাকিটা বাংলাদেশি করে নিব, এটা সময় সাপেক্ষে। আর বাংলাদেশে 1971 সালে স্বাধীনতা যুদ্ধকালে কথিত সহযোগিতার নামে যে ভারতীয় যে বাহিনী বাংলাদেশে ঢুকছিল, ওরা এসে বাংলাদেশে কিছু বীজ দিয়ে গেছে। এই বাংলাদেশে যে বীজগুলো দিয়ে গেছে, এই বীজগুলো এখনো ভারতকে আব্বা আব্বা ডাকে। এই বীজগুলো আমার এই কমেন্টও এই পোস্টে, আমি যে পোস্টটা এখন করব, এখানে এসে তারা নাড়াচাড়া দিবে। কারণ এগুলো দেখবেন আপনি পাবেন দু একজন ভারতীয় বীজ নাড়াচাড়া করে। এই বীজগুলোকে জমায়া ওই ভারত সীমান্ত দিয়ে পার করে দিতে হইব। কারণ ওইগুলার যদি আপনার কি যে বলে, এগুলার মা বাপের যদি আপনার ডিএনএ টেস্ট করে দেবে, ভারতীয় বীজ পাওয়া যাবে। অতএব বাংলাদেশের মানুষ বসে থাকবে না। ভারতকে বলছি, আপনারা আবার চিন্তা করুন, নিজস্ব লোক নিজস্ব বর্ডার রাখুন, নিজের দেশ নিয়ে ভাবুন। আমাদের দেশ নিয়ে আমাদেরকে ভাবতে দিন। আর আমি আছি বিজয়নগর বর্ডারে আছি, যদি প্রথম শোটটা খেতে হয় আমি খাবো। এ বিজয়নগর বর্ডারে দিয়ে তাদের পুশিন করতে আমরা দেব না। আমরা বিজয়নগরবাসী আছি যারা ব্রাহ্মণবাড়িয়া, এই ব্রাহ্মণবাড়িয়ার যে 35 লক্ষ মানুষ, এনাফ। এই 35 লক্ষই আপনার সোলজার। এই বলব সুলপি আর ইট পাথর দিয়ে দেখবেন তো, মানে যা করা করে নিচ্ছে। খালি বইলা দিয়েন যে যে যতটুকু জায়গা দখল করবে অতটুকুর মালিক হই তুই, দেখবেন তো নিজে আজকে জীবন মরণ দিয়া আপনার জায়গা দখল করব। অতএব বাংলাদেশকে ভারতের দুর্বল ভাবা উচিত না। আমি আবার বলছি, আমরা শান্তিতে থাকতে চাই, আপনারা আপনাদের দেশ নিয়ে থাকেন, আমরা আমাদের দেশ নিয়ে থাকি। আপনাদের সাথে আমাদের আন্তর্জাতিক বাণিজ্য হোক, বাণিজ্য করি, সুবিধা হলে আপনারা করবেন, নাহলে না করবেন। কিন্তু জোর জবরদস্তি করে আপনাদের মানে সন্দেহ তৈরি করে আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন, আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন। ঠিক আছে, আপনারা যদি বাংলাদেশকে দুর্বল মনে করেন, একটা কথা মনে রাখবেন, পায়ের মধ্যে বনটা লাগলো আপনার উপর হয়ে উঠে ছোটাইতে হয়। অতএব বাংলাদেশকে দুর্বল ভাবার কোনো কারণ নাই। আর আমি বলছি, আমরা এই দেশকে অনেক ভালোবাসি, এই দেশ এই মাটি ছাড়া আমাদের কোনো উপায় নেই। অতএব যদি বেঁচে থাকি, তাহলে আমাদের মাটি লাগবে, এবং একটা স্বাধীন মানে মানে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমাদের লাগবে। এবং এটা এই রাষ্ট্রের রক্ষার জন্য আমরা আমাদের জীবন দিতে একদম রেডি, একদম রেডি আমরা আমাদের জীবন দিতে। অতএব তুমি কত কোটি মানুষ মারবা? 20 কোটি মানুষের যে 5 কোটি মানুষ মরলে সারা পৃথিবী গঙ্গা হয়ে যাবে।
সারা পৃথিবী গঙ্গা হয়ে যাবে, তারপর আমাদের 15 কোটি মানুষ আমরা থাকবো। অতএব আসুন আমরা সবাই আমাদের দেশকে ভালোবাসি, দেশের মানুষকে আমি অনুরোধ করি আমরা সবাই ঐক্যবদ্ধ হই, দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করি। কারণ ভারত, আপনার দেখেন গয়া, তারপরে কাশ্মীর, হায়দ্রাবাদ, সিকিম, ইভেন সর্বশেষ ত্রিপুরাটা, এগুলো কিন্তু স্বাধীন স্টেট ছিল। এই স্টেটগুলো তারা দখল করে নিয়েছে। তারা পেরেছে, ওই স্টেটগুলোতে জনসংখ্যা কম ছিল। কিন্তু আমাদের স্টেট, আমার এই বাংলাদেশ 20 কোটি মানুষের দেশ, এখানে আমরা দুর্বল না, আমরা খুবই শক্তিশালী এবং আমরা প্রতিটা মানুষই সোলজার। বাংলাদেশ জিন্দাবাদ।